বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তৌফিক কামাল, টেকনিক্যাল অ্যানালিস্ট, tfxnet.com। আমাদের গত পর্বের টপিক ছিল ভিএসএ এবং আমরা WR7 বার সম্বন্ধে প্রথম পর্বের টিউটোরিয়ালে বিস্তারিত জেনেছিলাম। আমরা আগেই বলেছি ভিএসএ একটি বিশদ সাবজেক্ট, একটি ব্রড সাবজেক্ট বা বিষয়, যেটা নিয়ে আমরা যতই অ্যানালাইসিস করব বা যতই পড়ব কম হবে, এবং একদিনে এটা আয়ত্ত করা খুবই কঠিন। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আর যেহেতু ভিএসএ এর ম্যাক্সিমাম বই বা টিউটোরিয়াল বার চার্টের উপর ভিত্তি করে লেখা, এবং আমরা বাংলাদেশিরা সাধারণত ক্যান্ডেলস্টিক চার্টটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, তাই এই জন্য এটা বোধগম্য করা বা আয়ত্ত করা একটু কঠিন। তবে আসলে বিষয়টা খুবই সহজ। আমি আপনাদেরকে সিম্পল ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ভিএসএ এর যে মূল বিষয়বস্তু, একটি হচ্ছে স্প্রেড আর আরেকটি হচ্ছে ভলিউম। স্প্রেড মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন হাই অ্যান্ড লো। ওপেন ক্লোজ কোথায় আছে এটা ভিএসএ এর লুকআউট না। হাই আর লো এর মধ্যে স্প্রেড কত বেশি, হাই স্প্রেড হতে পারে, মানে হাই আর লো এর মধ্যে অনেক ডিফারেন্স। আবার একটা ক্যান্ডেল লো স্প্রেড হতে পারে, ন্যারো রেঞ্জ হতে পারে। আমরা হাই রেঞ্জ বলতে পারি, ন্যারো রেঞ্জ বলতে পারি, বা হাই স্প্রেড ন্যারো স্প্রেড ক্যান্ডেল বলতে পারি। তেমন কোনো মুভমেন্ট যদি ক্যান্ডেলে না থাকে, হাই আর লো খুবই ছোট, মানে ক্যান্ডেলের আকৃতি খুবই ছোট, তাকে লো স্প্রেড ক্যান্ডেল বলবে। আর ভলিউম অনেক রকম হতে পারে, হাই ভলিউম হতে পারে, অ্যাভারেজ ভলিউম হতে পারে, লো ভলিউম হতে পারে। তো বেসিক্যালি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস মানে স্প্রেড এবং ভলিউমকে নিয়ে অ্যানালাইসিস করা। এটা একটা বিশাল সাবজেক্ট, আপনি যখন এটা নিয়ে বিস্তারিত পড়বেন। তবে মূলত ভিএসএ যে জিনিসটা বার করতে সাহায্য করে সেটা হচ্ছে নো ডিমান্ড এবং নো সেলিং প্রেশার। আমরা জানি অর্থনীতির সূত্র অনুসারে কোনো জিনিসের দাম তখনই বাড়ে, যেহেতু শেয়ার মার্কেটে আমরা বাই সেল করি এবং শেয়ার মার্কেটে চাহিদা যোগান ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন একটা কোম্পানির স্টক কিনি, যেমন এখন নতুন একটা কোম্পানি আসছে, আইটি কোম্পানি আইটিএস, তো দেখা যাচ্ছে ওপেনিং এর মধ্যেই এর 1 কোটি শেয়ার 2 দিনে উধাও হয়ে গেছে। সো কোনো জিনিসের যদি যোগান না থাকে, নো সাপ্লাই থাকে, যেমন এখানে নো সেলিং প্রেশার আপনি ভিএসএ দিয়ে ধরতে পারবেন। আবার কোনো জিনিসের যদি চাহিদা না থাকে তাহলে, বা চাহিদা কমে যায়, তাহলে সেটা দাম পড়ে যায়। আবার কোনো জিনিসের চাহিদা যদি বেড়ে যায়, দাম বাড়তে থাকে। আবার কোনো জিনিসের যোগান যদি না থাকে কিন্তু চাহিদা অল্প থাকে বা নাও থাকে, আমরা অনেক সময় দেখি চায়না থেকে মাল আনে যেগুলোর কোনো ডিমান্ড নাই, কিন্তু অটোমেটিক্যালি মার্কেটিং করে যেহেতু তার সাপ্লাই নাই, সেহেতু অটোমেটিক্যালি ডিমান্ড ক্রিয়েট হয়ে যায়। সো ভিএসএ আপনাকে এইসব কনসেপ্ট বুঝতে সাহায্য করে। আমরা এখানে নো ডিমান্ড বারের কিছু এক্সাম্পল দেখছি, আবার এখানে আমরা নো সাপ্লাই বারের কিছু এক্সাম্পল দেখছি। এরকম অনেক জিনিস ভিএসএ তে আছে। আমি মূলত আপনাদের অনেকগুলো প্যাটার্নই শিখাবো, তবে আজকে আমরা যে প্যাটার্নটা মূলত শিখতে চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা আরেকবার একটু দেখে নিই। হোয়াইট স্প্রেড ক্যান্ডেল হতে পারে, ন্যারো স্প্রেড ক্যান্ডেল হতে পারে, হাই ভলিউম হতে পারে, লো ভলিউম হতে পারে, এবং একটা ভলিউম অ্যাভারেজ ভলিউম হতে পারে। ভিএসএ এর অনেক রকম বার আছে, যেমন ক্লাইম্যাক্স বার, হাই চার্ন বার, লো চার্ন বার। যাই হোক, এত কিছু আপনারা বুঝতে গেলে আপনাদের প্রথম এলোমেলো লাগতে পারে। আমারও প্রথম খুবই এলোমেলো লেগেছিল। তো একটা একটা করে শিখলে আস্তে আস্তে দেখবেন জিনিসটা ইজি হয়ে যাবে। আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ডিভিডি, মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালাইসিস পার্ট 2-তে আপনাদের জন্য ভিএসএ নিয়ে 20টা টিউটোরিয়াল আমি নিয়ে এসেছি, এবং আশা করি আপনাদের সেই টিউটোরিয়ালগুলো অনেক কাজে দিবে। যাই হোক, বিস্তারিত ইউটিউবেও আপনারা পাবেন। আমার প্রথম টিউটোরিয়াল অলরেডি WR7 বার দিয়েছি। আজকে আমরা ক্লাইম্যাক্স বার নিয়ে একটু আলোচনা করব। এটা একটা প্রফিটেবল বার। এটা আপনাকে ক্লাইম্যাক্স মানে কি, সিনেমার ক্লাইম্যাক্স হচ্ছে উত্তেজনাকর মুহূর্ত, যেখানে হয়তো হিরো ভিলেনের মধ্যে ফাইট হচ্ছে, এনিথিং ক্যান হ্যাপেন, হিরো বেঁচে যেতে পারে,
অথবা ভিলেন তাকে মেরে ফেলতে পারে, হ্যাঁ, অথবা ভিলেন জাস্ট ক্লাইম্যাক্স মানে একটা শেষ মুহূর্ত বা উত্তেজনার শেষ এক্সট্রিম। তো ক্লাইম্যাক্স দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বাইং ক্লাইম্যাক্স আর একটা হচ্ছে সেলিং ক্লাইম্যাক্স। সেলিং ক্লাইম্যাক্স মানে হচ্ছে যেখান থেকে অ্যাকুমুলেশন শুরু হয়, মানে ডাউন ট্রেন্ড শেষ। যেমন আমি এখানে যদি একটা ফার্স্ট ফাইন্যান্সের উদাহরণ দেখি, এখানে একটা হাই স্প্রেড বার, তার আগে যখন শেয়ারের দাম পড়ছিল তখন ভলিউমগুলো দেখুন, এটা ডেইলি চার্ট, ভলিউমগুলো ন্যারো ভলিউম বা রেঞ্জের অ্যাভারেজ ভলিউম এখানে দেখাচ্ছে। রেঞ্জ অ্যাভারেজ ভলিউম হচ্ছে ওর নিচে, তার আগে আমরা লো ভলিউম ধরবো। লো ভলিউমে ট্রেড হচ্ছিল, যখন সবচেয়ে বেশি মেরে দিছে, একেবারে 10 টাকার নিচে পড়ে গেছে, মানে ফেস ভ্যালুর নিচে সে চলে আসছে, তখন দেখেন ভলিউম অ্যাবোভ অ্যাভারেজ এবং আমরা বলতে পারি হাই ভলিউম, কারণ গত 7টা ক্যান্ডেলের মধ্যে এখানে হাই। আমরা এর আগে যে WR7 বারের এক্সাম্পল দেখেছিলাম, এখানে এক্স্যাক্টলি তাই হয়েছে। এবং পরবর্তীতে অ্যাকুমুলেশন, এখানে অ্যাকুমুলেশন, হ্যাঁ, এখানে প্রথম স্টপিং ভলিউম, এটা স্টপিং ভলিউম কারণ এখানে আবার এখানে লো ভলিউম এবং এখানে অ্যাভারেজ ভলিউম হচ্ছে হাই, এবং তারপর আবার প্রাইস উপরে উঠে গেছে, আমরা এই জিনিসটা জানি। তো ক্লাইম্যাক্সটা বাইং ক্লাইম্যাক্স হতে পারে অথবা সেলিং ক্লাইম্যাক্স হতে পারে। আমরা এখানে যে এক্সাম্পলটা দেখলাম, এই হাই WR7 বারের এক্সাম্পলটা, এটা হচ্ছে সেলিং ক্লাইম্যাক্স। আর বাইং ক্লাইম্যাক্সটা দেখুন, যখন প্রাইস অনেক ইনক্রিজ করে গেছিল, এটার এখানে আপ ট্রেন্ড অনেক ইনক্রিজ করে, এখানে দেখেন হাইয়েস্ট একটা ভলিউম, ক্যান্ডেল যদিও বুলিশ, হ্যাঁ, কিন্তু এখানে বুলিশ বেয়ারিশ ক্যান্ডেলের অবস্থা কি সেটা আসলে ভিএসএ তে কোনো ইম্পর্টেন্ট কিছু না, আসলে চার্টের পরিস্থিতি, এবং আমরা জাস্ট দুইটা বলতে পারি, হোয়াইট স্প্রেড, ন্যারো স্প্রেড। তো এখানে হাইয়েস্ট ভলিউম এতগুলা ট্রেডিং ডেজের মধ্যে প্রায় 2-3 গুণ বেশি ভলিউম, অন্তত 5 গুণ বেশি ভলিউমের বার দেখে যেমন মনে হচ্ছে, কিন্তু ক্যান্ডেলের সেরকম মুভমেন্ট নেই। আপনারা জানেন যে কোনো জিনিস যদি অল্প বায়ে প্রাইস এরকম হাইক হয়, তাহলে যখন এত বেশি ভলিউম সেটা বাই করলো, তাহলে নিশ্চয়ই প্রাইসের আরও বেশি হাইক করা উচিত ছিল, অ্যাটলিস্ট 13 টাকা 50 পয়সা বা হল্টই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হল্ট তো হয়নি, উপরে সামান্য শ্যাডো, নিচে সামান্য শ্যাডো, এবং পরবর্তী ক্যান্ডেল টোটালি বেয়ারিশ। দ্যাট মিনস এখানে কেউ মাল খাইয়ে দিয়ে বেরিয়ে গেছে। সো এটা হচ্ছে বাইং ক্লাইম্যাক্স। এভাবে আপনারা খুব সহজে বাইং ক্লাইম্যাক্স এবং সেলিং ক্লাইম্যাক্স ভিএসএ দিয়ে বার করতে পারবেন। আমি এই গাইডেন্সের জন্য আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি, এবং আমরা আরেকটা প্যাটার্ন দেখব যেটা আপনি দ্রুত প্রফিট করার জন্য আপনার কাছে কার্যকরী। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা মার্কেট আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে এটা ভাগ, অথবা শেয়ারটি আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে এটা ভাগ করার জন্য একটা SM এর হেল্প নিব। আমি এখানে 25 SM এর হেল্প নিয়েছি। আমি সাধারণত 25 SM এবং ফিবোনাকি রিট্রেসমেন্ট 61.8% কে অতীব গুরুত্বপূর্ণ মনে করে থাকি, এবং আমি চেষ্টা করি যে কোনো স্টক 25 SM এর কাছে অথবা ফিবোনাকি 61.8 রিট্রেসমেন্ট লেভেলে বাই করা। দুটোর মধ্যে একটা কন্ডিশন হলে আমার জন্য ভালো। 25 SM এর যত কাছে থেকে বাই দেওয়া যায়। আপনারা দেখবেন যে কোনো শেয়ার যেটা অনেক বেশি আপ ট্রেন্ডে চলে যায়, যেমন কাশেম ধরেন, একবার না একবার হলেও আপনাকে বায়ের চান্স সে 25 SM এতে এসে দিবেই, অথবা ফিবোনাকি 61.8% লেভেলে, এখানে দেখুন এটা প্রায় 50% লেভেলে রিট্রেস করে আবার উপরে যায়, হয় 25 SM নয় ফিবোনাকি 61.8। দুটো যদি একসাথে মিলে যায় তাহলে সেটা ডেফিনেট বাই সিগন্যাল হয়। তো আমি এই অবজারভেশনটা চার্টে ইউজ করে সবসময় চেষ্টা করি যে 25 SM অথবা ফিবোনাকি রিট্রেসমেন্ট 50 অথবা 61.8 এই লেভেলে বাই করার। এটা একটা জেনারেল বায়ের থিওরি। আমি যে জিনিসটা আপনাদেরকে আজকে বলবো, যে মার্কেটে যেহেতু 4টে ফেজ আছে, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, মার্কআপ, মার্কডাউন। আপনারা জানেন অ্যাকুমুলেশনে স্মার্ট মানি শেয়ারটা কম দামে বাই করতে থাকে এবং একেবারে বটম থেকে বাই করতে থাকে সেলিং ক্লাইম্যাক্স হওয়ার পরে। মার্কআপ ফেজে তারা প্রাইস হাইক করতে থাকে। স্মার্ট মানি যখন আর প্রাইস হাইক করতে পারে না তখন সেটাকে ডিস্ট্রিবিউশন ফেজ বলে, এবং কিছু রিজেকশন বার তৈরি করে আস্তে আস্তে প্রাইস ফল হতে থাকে, এবং যখন প্রাইস সেলিং ক্লাইম্যাক্স বার দেয়, সেলিং ক্লাইম্যাক্স যেমন কাশেমের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস আর উপরে উঠতে পারছে না, এবং তারপরে ক্যান্ডেলটি হাইয়েস্ট ভলিউমে মার, যদিও এখনো 25 SM থেকে কাশেম পড়ে যায়নি, স্টিল গেম অন, কিন্তু
বোঝা যাচ্ছে যে এখানে একটা সেলিং ক্লাইম্যাক্স তৈরি হয়ে গেছে কাস্টম রাইসের জন্য। তো এইভাবে অ্যাকুমুলেশনের পর মার্কআপের পর ডিস্ট্রিবিউশনের পর মার্কডাউন ফেজ শুরু হয় এবং আবার এরকম বাইং অ্যান্ড সেলিং ক্লাইম্যাক্স হতে থাকে। আমরা এখানে পাওয়ার গ্রিডের চার্ট দেখছি, উপরে শ্যাডো এবং হাইয়েস্ট ভলিউমে ট্রেড হচ্ছে। এক সময় ট্রেড একেবারে ন্যারো ছিল, এখন অনেক হাইয়েস্ট ভলিউমে ট্রেড হচ্ছে। তো কিছুক্ষণের জন্য কারেকশন হলেও হতে পারে। তো এটা হচ্ছে আমরা বলবো যে বাইং ক্লাইম্যাক্স, অনেক ভলিউম হলেও প্রাইস সেভাবে মার্কআপ বা রাইজ করেনি। এটা যেমন একটা চিত্র বাইং বা সেলিং ক্লাইম্যাক্স। আরেকটা যে চিত্র ভিএস এর একটা প্যাটার্ন, সেটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হাই ভলিউম ক্লাইম্যাক্স বার, অথবা আপনি বলতে পারেন যে হাই ভলিউম প্লাস হাই রেঞ্জ বার। এরকম যদি কোনো বার, এই যে ক্লাইম্যাক্স ভলিউম প্লাস হাই ভলিউম চার্ন, বোথ কন্ডিশন আর ট্রু, এরকম যদি কোনো বার আপনি পান 25 SM এর কাছে, তাহলে এটা একটা বাই সিগন্যাল। এটা আপনি কিভাবে স্পট করবেন? মিনিমাম 5টা, আমরা এর আগে উইকলি চার্ট প্যাটার্ন দেখিলাম। উইকলিতে আমাদেরকে অন্তত 2-3 সপ্তাহ ধৈর্য ধরে বসে থাকতে হয় লাভ করার জন্য। আমরা যেহেতু একটু গ্রিডি, এত ধৈর্য আসলে কেউ ধরতে পারে না। তাছাড়া উইকলিতে এরকম লার্জ স্প্রেড ক্যান্ডেল খুব কমই হয়, মার্কেটের এক্সট্রিম কন্ডিশন ছাড়া উইকলিতে এত বড় ক্যান্ডেল আসলে পাওয়া যায় না। সো WR7 বার যে স্ট্র্যাটেজিটা আমি দেখছি না, ওটা একটা রেয়ার কেস। তো যেহেতু আমরা ডে ট্রেড করতে পছন্দ করি এবং অল্প দিনে লাভ তুলে নিতে পছন্দ করি, তো বেসিক্যালি আপনাকে এরকম হাই ভলিউম ক্যান্ডেল খুঁজে বার করতে হবে। 1 নম্বর কন্ডিশন 1, আপনাকে এরকম হাই ভলিউম বলতে অ্যাভারেজ ভলিউমের চেয়ে বেশি এবং লাস্ট 5টা ভলিউমের বারের চেয়ে বেশি। কন্ডিশন নাম্বার 1 হাই ভলিউম বার, 5টা ভলিউমের চেয়ে সর্বাধিক ভলিউম। এখানে অটোমেটিক্যালি আমি বেটার ভলিউম ইন্ডিকেটর ইউজ করছি। যে কোনো হাই ভলিউম আমাকে লাল কালারে মার্ক করে দিচ্ছে, যে কোনো হাই ভলিউমকে সে ক্লাইম্যাক্স ভলিউম ধরছে। কিন্তু আমি বাছাই করে নিচ্ছি কোনটা ক্লাইম্যাক্স আবার কোনটা মার্ক আপ ভলিউম, আমি সেটা বাছাই করে নিচ্ছি। বেসিক্যালি যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে যে 1 নম্বর, যে 25 SMA থেকে প্রাইস কত দূরে আছে। যদি প্রাইস 25 SMA তে বাউন্স করে তাহলে তো সুবহানাল্লাহ। যদি প্রাইস 25 SMA এর একটু নিচে আসে কিন্তু ক্রস করতে যাচ্ছে তাহলে তো আরো ভালো। আর প্রাইস যদি একবার 25 SMA এর উপরে যে আবার নিচে নেমে এসে আবার প্রাইস 25 SMA কে ক্রস করছে হয় তাহলে আরো ভালো, কারণ সেক্ষেত্রে দেখা যায় যেটা কোনো না কোনো প্রকার রিট্রেসমেন্ট হয়েই আপ মুভ করছে। যাই হোক, কন্ডিশন যাই হোক, প্রথমে আপনি হাই ভলিউম বারগুলো খুঁজে বার করবেন। যেমন আমি এখানে দেখছি সবগুলো লো ভলিউম বার, একমাত্র এই লাল বারটা আলাদা কালার এখানে দেখা যাচ্ছে হাই ভলিউম বার। এবং দেখুন এখানে প্রাইস একবার লো তৈরি করেছে এবং মার্কেট মেকাররা আবার সাপ্লাই দিয়ে টেস্ট করছে যে এটা কত দূর নামানো যায়। এখানে স্টপিং ভলিউম এবং এরপরে দেখুন এই যে ভলিউমটা, এই লাল যে ভলিউমটা, এখানে প্রাইস একটা ওয়াইড স্প্রেড ক্যান্ডেল। 2 নম্বর কন্ডিশন, আমরা ভলিউমও হাই থাকতে হবে, ক্যান্ডেলও হাই হতে, ক্যান্ডেল আবার লো হলে হবে না। দ্যাট মিনস যে অল্প পুশেই বা সর্বাধিক পুশেই প্রাইস অনেক রাইজ করে গেছে একেবারে লো লেভেল থেকে, একেবারে যেখানে আর কোনো, এখানে তো অলরেডি সেলিং প্রেসার এখানে অ্যাবজর্ব হয়ে গেছে, এখানে সেলিং ক্লাইম্যাক্স। তো এখানে দেখুন যে 25 SM এর কাছে ক্যান্ডেল 1 নম্বর সত্য পূরণ করে। 2 নম্বর হাই ভলিউম, 5টা ভলিউমের চেয়ে হাই, 5টা ভলিউমের চেয়ে হাই হতে হবে, মানে 5টা ডের ভলিউমের চেয়ে হাই হতে হবে। 25 SM এর কাছে এটা বাউন্স অফ হতে পারতো, কিন্তু এটা দেখা যাচ্ছে যে ক্রস করছে। আপনি এরকম একটা ক্যান্ডেল যদি স্পট করেন, স্প্রেড হাই, এন্ডিং বুলিশ, আপসাইডে এন্ডিং হয়েছে আর ভলিউম হাই, দেখুন যে কত দ্রুত আপনি এখান থেকে প্রফিট করছেন। 1 2 3 4 দিনের ভিতর আপনার গেইন চলে আসছে ফার্স্ট ফাইন্যান্সের মতো একটা আইটেম থেকে প্রায় 11%, একটা 9-10 টাকার আইটেম। আমি সেম জিনিস আপনাদেরকে জেনারেশন এক্সটি দেখাবো যেটা হতে যাচ্ছে। আর এখানেও দেখেন, এখানে লাস্ট 5টা দিনের মধ্যে ঠিক এই জায়গা থেকে ভলিউম স্পাইক করা শুরু, এই জায়গায় হাই ভলিউম। তো আপনি যদি পরের দিন ওপেনিং এই পজিশন নিয়ে থাকেন, কারণ এখানে আপনাকে মিস করলে চলবে না, এটা ডেইলি, এটা উইকলি না যে আপনার প্রাইস রিট্রেস করলে আপনাকে বাই করতে হবে, আপনাকে সাথে সাথে বাই করতে হবে, কারণ এটা হচ্ছে T+2। যদি লো থেকে সে উঠে আসে 25 SM এর কাছাকাছি হয়, বাউন্স হয়, ক্রস করছে, অথবা 25 SM এর সামান্য উপরে আছে, এরকম যে কোনো অবস্থায় যদি লাস্ট 5টা বারের চেয়ে হাই ভলিউম হয়, আপনি দেখেন 2 দিনে T+2 আপনি এখানে গ্যাপ পড়েছেন প্রায় 5.57%। আরেকটা কথা বলে দিই,
এটা কিন্তু লং টার্ম হোল্ড করার কোনো স্ট্র্যাটেজি না। আমি যে জিনিসটা আপনাদেরকে শিখালাম, আপনি দেখেন এখানে লো ভলিউম, 5টা ভলিউমের মধ্যে এখানে হাই ভলিউম, এবারটা ওয়াইড স্প্রেড ক্যান্ডেল, পরবর্তীতে দেখেন জাস্ট 2 দিনের ভিতর, যদিও এখানে প্রফিট টেকিং হয়েছে কারণ আপনার মতো অনেকেই এটা স্পট করতে পেরেছে, জাস্ট 2 দিনের ভিতরই আপনার প্রায় 7-8% লাভ। এখানে আবার দেখেন ছোট ছোট বার, হঠাৎ ওয়াইড স্প্রেড বার, 2 দিনের ভিতরে 25 SM এর কাছে প্রাইস, আপনি পরবর্তী দিন বাই করেছেন, দেখেন 2-3 দিনের ভিতর আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, কারণ সবকিছু আসলে আল্লাহর হাতে, মানুষের হাতে কিছু নেই। এখানে দেখেন সবই লো ভলিউম, সো এখানে আর জিনিসটা খাটেনি। যে জায়গায় সে একটু হাই ভলিউম দিয়েছে সেটাকে আমার এখানে ধরেনি, কারণ গ্রিন বার হিসেবে উল্লেখ করছে, কারণ প্রাইস ওয়াইড স্প্রেড হয়নি, ডোজি দিয়ে ক্লোজ হয়েছে, বুলিশ আপসাইড ক্লোজ হয়নি। তো এভাবে আপনি একদম পটেনশিয়াল আইটেম, যেমন আমরা এখন নেক্সট পটেনশিয়াল কি হতে পারে সেরকম একটা ধারণা দিচ্ছি আপনাকে। দেখুন 5টা ভলিউমের মধ্যে হাইয়েস্ট জেনারেশন নেক্সট এখানে একটা ক্যান্ডেল সৃষ্টি করেছে। আজকে কিন্তু মার্কেট 14 পয়েন্ট পড়েছে, কিন্তু জেনারেশন নেক্সট এখনো মোটামুটি এই দিনের তুলনায় আরো আপসাইডে আছে। তো যাই হোক, এখানে দেখুন যে এই দিন যদি আপনি বাই করতেন তাহলে আজকে আপনার ম্যাচিউরড, আপনি আজকে জেনারেশন নেক্সট 940-এ মেরে দিতে পারতেন। তো এইভাবে এটা আমি একদম রিসেন্ট একটা দেখালাম যেন আপনারা বিশ্বাস করেন, এবং এটা 25 SM এর কাছে ছিল, এই ট্রেডটা ভ্যালিড ছিল কারণ এটা 25 SM এর কাছে শর্ত সে পূরণ করেছে। এভাবে আপনারা যে কোনো শেয়ার দেখুন, গোল্ডেন সন 25 SM এর কাছে, এটা আমাদের লাস্ট বাই আইটেম, হিউজ প্রফিটে আমরা এটা সেল করেছি। তো এখানেও দেখুন যে একটা স্পাইক, এবং সেটা 25 SM এর কাছে, এবং দেখুন 2 দিনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি প্রফিট করে ফেলেছেন। আশা করি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস যাতে সুন্দর মতো হয় এবং আপনারা যেন বুঝে ট্রেড করতে পারেন, এবং ভলিউম অ্যানালাইসিসের বিশাল সংগ্রহশালা আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলোর মানে বুঝতে পারেন, সেজন্য আমি সবসময় আপনাদের পাশে থাকব। আর আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা। আশা করি ডিএসসি মার্কেটে আপনারা অনেক কিছু হারিয়েছেন, কিন্তু আমি আশা করব যে আপনারা যদি সত্যের সামনে সবকিছু পরাজিত হয়, কোরআন যেমন একটি সত্য, আল্লাহর পবিত্র গ্রন্থ, তো সত্য যে জিনিস সেটার একটা আলাদা মূল্য থাকে। তো চাহিদা যোগান এবং শেয়ার মার্কেটের অ্যানালাইসিসের মূল জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা এই এত বছর টেকনিক্যাল অ্যানালাইসিস করেও জানতে পারি নাই, কারণ এটা আমাদের কাছে হিডেন করা আছে। এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যেভাবেই শেখানো হয়েছে, এতই কমপ্লিকেটেড ভাবে শেখানো হয়েছে যেন সত্য আমাদের কাছে না পৌঁছে। একটা জিনিস অনেক মনে রাখবেন যে সত্য কিন্তু খুবই সুন্দর এবং সরল এবং সহজ পথ, কিন্তু সত্যবাদী হওয়াটাই হচ্ছে পৃথিবীতে কঠিন, কারণ ওই পথটা কেউ দেখায় না। সবাই এমন আপনাকে ডিস্কোতে নিয়ে যাবে, আপনাকে এমন সব জিনিস দেখাবে যেগুলা আকর্ষণ করবে কিন্তু আপনার ক্ষতি করবে, যেগুলো মিথ্যা, যেগুলো ভ্যানিশ হয়ে যাবে, যেগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, যেভাবে আমি করি। এবং সত্যিকার মুসলমান আসলে এই দুনিয়া কিছুই না, এসব শেয়ার ব্যবসায় গেইন টেন এগুলো কিছুই না। বস্তুত আপনার নজর খুলে যাবে, আপনার একটা ভিতরের একটা চোখ খুলে যাবে, যে এই চার্ট আপনি একভাবে দেখতেন ওই চার্ট আপনি আরেকভাবে দেখবেন। আপনার কোনো ইন্ডিকেটর লাগবে না, আপনার কোনো AFL বা এরকম কিছু লাগবে না, আপনি জাস্ট চার্ট দেখেই ধরে ফেলতে পারবেন যে কোথায় বাইং ক্লাইম্যাক্স, কোথায় সেলিং ক্লাইম্যাক্স, কোথায় স্টপিং ভলিউম, কোথায় আপথ্রাস্ট বার, হ্যাঁ, চাহিদা যোগান কি বলছে, মার্কেট মেকারসরা কোথায় পজিশন নিচ্ছে। এবং ছোট ছোট অ্যাকাউন্টেও গত কয়েকদিনে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আমার প্রায় 17 পর থেকে 50,000 টাকা প্রফিট দেখায় কয়েকদিনের স্ট্যাটাস আমার। এটার কারণ হচ্ছে এটাই যে আমি আসলে এখন আর ইন্ডিকেটর বেসড ট্রেড টোটালি বাদ দিয়ে দিয়েছি। দেখুন 25 SM এর কাছে বাই হাই ভলিউম মানেই প্রফিট, সুইং, এবং এই সুইংটাও কিন্তু একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট লেভেলে আমি এই জিনিসটা একটু মেপে নেই, 38.28% লেভেলে। তো আপনারা এইভাবে যদি ট্রেড করেন এবং ট্রেড সুন্দর মতো বুঝে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের লস কম হবে, এবং ভলিউমকে এবং প্রাইসের যে অ্যাকশন সেটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন, স্টপিং ভলিউম।
তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তৌফিক কামাল। আল্লাহ হাফেজ।